আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসছি। দেখুন এখানে মাংস কিমা করে রেখেছি, মুরগির মাংস। আর এখানে আলু কুচি, গাজর কুচি, আর এখানে হলো টেস্টিং সল্ট প্লাস রসুন কুচি, ঠিক আছে। আর এখানে হলো ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ। আর এখানে হলো এই যে পেঁয়াজ কুচি। আর এখানে আমায় কিছু পরিমাণ আমার গাছ থেকে মরিচ নিয়ে আসছি, এই যে গাছের মরিচ, কাঁচা মরিচ। আর এখানে আমি কতটা দেখুন এই যে ধনিয়া পাতা কেটে রেখেছি, সাথে থাকবে একটা ডিম। আর এখানে দেখেন এই যে আটার জন্য যা যা লাগবে সব দিয়ে রেখেছি। এই যে চিনি আছে, আর এখানে আপনার কালি জিরা, লবণ, এখানে হলো বেকিং পাউডার, আর এটা হলো আপনার ইস্ট। তো আমি এগুলা দিয়ে একটা আটা বানাবো, আর এইগুলা দিয়ে আমি একটা আপনাদেরকে নতুন রেসিপি দেখাবো। তো আসুন আপনারা আমার কিচেনে, আমি রেসিপি রেডি করছি। গাইস দেখুন পেঁয়াজটা ভাজতেছি, এটা একদম ব্রাউন কালার হবে না, হালকা জাস্ট একটু কোনো রকম ভাজা ভাজা হবে। আর এখানে যে আপনাদেরকে আমি একটা ডিম দেখাইছি, এই ডিমটা দুটোটাতে যাবে, আমার আটাতেও যাবে প্লাস এই যে পুটেও যাবে। তো আমি এখন যা যা করবো সব দেখাচ্ছি। আর এই যে দেখুন পেঁয়াজটা দিয়েছি, এখন এই যে রসুনটা দিয়ে দিব। এই পেঁয়াজটা রসুনটা একটু হালকা কালার হলেই আমি বাকি সব কিছু যা যা আছে সব দিব। করবো এর চেয়ে বেশি আমার আর লাগবে না। তো এখন আমি যা যা দিব সব আপনাদেরকে দেখাচ্ছি। আমি চিকেন দিয়ে দিব। চিকেনটা দিয়ে একটু আমি ভাজা ভাজা করবো। এখন আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি সাথে গাজর দিচ্ছি। গাজর দিয়ে 1 মিনিটের মতন ভেজে নিব। এগুলো সব কিছু কিন্তু আপনারা এরকম কিমার মতন করে নেবেন, তাহলে এটা জাস্ট মিশে যাবে মশলার সাথে। এখন আমি এই যে আলুটা দিয়ে দিচ্ছি। এটা আপনি পাতাকপিও দিতে পারেন যদি থাকে, তা আমার নেই, আমি দিইনি। ফুলকপিও দেওয়া যায়, এটা হেভি একটা টেস্টি খাবার। তা আমি 1 মিনিটের মতন এটা ফ্রাই করে নিচ্ছি। এখানে আমি এখানে সব মশলা দিয়ে দিছি, আর জাস্ট এটুকুই পরিমাণ পানি দিবেন, এর বেশি লাগবে না। এই যে দেখুন এটা কিন্তু গরম পানি আমি ফুটিয়ে রেখেছি, এর চেয়ে বেশি লাগবে না। এই যে এই পানিতে আমি একটু ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে সুন্দর করে এটা রেডি করে নিব। আর সাথে আমি দিব একটু পাতা ছাতা, ধনিয়া পাতা, তারপরে কাঁচামরিচের কাট করে দিব। তো এই যে আমার এখানে ধনিয়া পাতা আছে, এই যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম, ঠিক আছে। তো আল্লাহর রহমতে আপনারাও বানাবেন, খাবেন, দেখবেন হেভি টেস্ট। আর এই মরিচটা আমি আমার টপ থেকে নিয়ে আসছি, এখন একদম তাজা। দেখুন গাইস, এই যে মরিচটা আমার মেয়ে বলে দেখি একটু গ্রান দেখি, নাকে টেনে নিয়ে দেখতেছি। দেখুন টপের মরিচ। তো এটুক তো সবাই জানে যে নিজস্ব জিনিসের কথাই আলাদা, কিনতেও সবই পাওয়া যায়, তারপরেও এইটুক। তো এই দেখুন সব দিয়ে দিয়েছি আল্লাহর রহমতে, এখন সুন্দরভাবে এটা হয়ে যাবে 1 মিনিটের মধ্যে। দেখুন গাইস, এই যে টেস্টিং সল্ট এখন দিয়ে দিচ্ছি। এই যে টেস্টিং সল্টটা দিয়ে একটা সুন্দর করে নাড়া দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, বাস হয়ে যাবে। গাইস দেখুন এই যে সুন্দরভাবে হয়ে আসছে। এই যে এখানে দেখুন ডিম, আমি শুধু ডিমের ইয়কটা দিব, হ্যাঁ, আর দিব না, হোয়াইট দিব না, হোয়াইটটা আমি আটাতে দিব। তো দেখুন জাস্ট শুধু এটা আমি টেনে নিয়ে নিব।
এই কিছু পরিমাণ চলে গেছে, কিছু করার নাই। এখন আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে রেডি করে নিচ্ছি। আর আপনাকে যে ডিম দিতে হবে এমন কোনো কথা নাই, ডিম না থাকলে না দিবেন, কোনো অসুবিধা নাই, এমনিতেও রাঁধতে পারেন। আমি দিলাম, আমার একটু টেস্ট বেশি করে করব, এই জন্য একটু ডিম দিয়েছি। জন্য যা যা এখানে নিয়েছি সব কালিজিরা, চিনি, আপনার ইস্ট, তারপরে লবণ, আর এটা হলো আপনার বেকিং পাউডার। তো আমি একটু গরম পানি দিয়ে ইস্টটাকে একটু ভিজিয়ে নিচ্ছি এবং সব কিছুই ভিজিয়ে নিচ্ছি 1 মিনিটের জন্য। অনেক গরম, হাতে লাগছে। আর আপনারা যদি কালিজিরা না পছন্দ করেন দিবেন না, দিলে ভালো, না দিলে কোনো অসুবিধা নেই। তিল দিতে পারেন, সাদা তিল, কোনো অসুবিধা নাই। আর দেখুন আমি এই যে পটে মেপে মেপে 2 পট আটা নিব। 1 পট নিয়েছি আর 1 পট নিব। এই যে দেখুন 2 পট। আপনারা যদি বেশি নিবেন তাহলে পরিমাণ ওগুলো সব বেশি দিয়ে দিবেন, মশলার পরিমাণ একটু বেশি দিবেন। আর আমি আর যতটুকু দরকার আমি অতটুকুই নিয়েছি, আমার এতেই হয়ে যাবে কাজ। এই হচ্ছে রান্না হচ্ছে একদম কম আগুনে। আর আটা না নরম না শক্ত, মধ্যমভাবে রাখবেন। আমার একটু সে ভুলে গেছিলাম তেল দিতে, এখন এই যে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন তেল দিয়ে দিচ্ছি, তেলটা অবশ্যই দিবেন, আমি একদম ভুলে গিয়েছিলাম। তো গাইস দেখুন আমার আটাটা সুন্দরভাবে সানা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এটাতে একটু তেল দিয়ে এবং ঢাকা দিয়ে চাপ দিয়ে রেখে দিব, যেহেতু আমি ইস্ট দিয়েছি। এই দেখুন তেল নিচ্ছি, তেল দিয়ে সুন্দর করে এটা আমি চাপ দিয়ে রেখে দিব। ওই বাটিটাও একটু চাপ দিব বাটি। এই আমি ডিম দিতেও ভুলে গিয়েছিলাম, আবার একটু ডিম দিয়ে ওটাকে নরমাল করছি। দেখুন আজকে অনেক ভুলভাল হচ্ছে আমার। প্রথমে তেল দিতে ভুলছি, এখন ডিম দিতে ভুলছি। গলে আসছে, নরম হয়ে গেছে। এখন আর 1 মিনিট থাকবে, তারপরে আমার আটাটা হয়ে গেলে এটাতে ভরাট করে তাহলে শুধু ফ্রাই করব। আমার এটা মাংস এবং ডিম কিমা বলা যায়, অথবা এটা অ্যাকচুয়ালি মাংস কিমা বলা যায়। মাংস কিমা, ডিম মাংস কিমার পরাঠা, ডিম মাংস কিমার পরাঠা বানাচ্ছি। তো আপনারা এভাবে বানাবেন। এখন বাকি কাজগুলো আবার দেখাবো। গাইস দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, এটা এখন আমি নামিয়ে ফেলবো। তারপরে আমার আটাটা একটু ম্যাগনেট হয়ে গেলে আমি আটাতে ভরে, তারপরে আপনি এটা শুধু তো আটা দিয়ে বানাতে হবে এমন কোনো কথা না, আপনি ময়দা দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এই দেখুন সুন্দরভাবে হয়ে গেছে, এটা আমি সরাই দিচ্ছি। এই যে আটা মোটামুটি রেস্টে হয়ে গেছে, এখন এটাকে আমি সুন্দর করে একটু ম্যাগনেট করে নিই। তারপরে পুটগুলো ভরে ভরে তেলের মধ্যে ভাজবো, পরোটা করব, ডিম মাংস কিমার পরোটা। খুব সুন্দরভাবে হয়ে গেছে, এখন আমি এটাতে ভরাট করব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণ একটু মোটামুটি, খুব বেশিও না খুব কমও না, বুঝে দিবেন। আর এখন আমি এটা রেডি করব। দেখুন আমি এখন এটাকে কয়েকটা ভাগ করব, যে কটা ভাগ হয় আমার ওই কটাই ভাগ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। অতি মোটাও ভালো লাগবে না, অতি চিকনও ভালো লাগবে না, মধ্যম আকারে করলে মোটামুটি ভালো লাগবে। তো এই যে আমরা এখানে 4 ভাগ করেছি, একটা দিয়ে আর একটা দিয়েও 4 ভাগ করব। এই যে দেখুন 4টা ভাগ হয়ে গিয়েছে, এখন এটাও 4 ভাগ করব।
এটাকে সুন্দর করে বড় করে একবারে আমি পুরো রেডি করে নিব। দেখুন আমি সুন্দরভাবে পুরো একটা ফিগার বানিয়ে নিয়েছি। এখন আমি এটাতে পুর দিব। এই যে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। এটা সুন্দর করে পুরো চতুর্থ দিকে এটা সুন্দরভাবে ছড়িয়ে দিব। আমি কিভাবে কি করছি আপনারা দেখুন। এখন এটাকে আমি দেখুন সুন্দর করে একেবারে পুরোটা এটা ঢেকে দিব, যাতে কোনো দিক দিকে দেখা না যায়, লিক না থাকে। লিক করলে তেল চলে যাবে, যার কোনো এটা তেল না যায়। অনেকটা এটা মোগলাই স্টাইলের হবে। এখন এটা আপনি হাতের সাহায্যে এটাকে একটু বড় করবেন, বেলন পিঁড়ি ব্যবহার করবেন না, নাহলে ফেটে যাবে। হাত দিয়ে যতটা আপনি করে নিতে পারেন। দেখুন আল্লাহর রহমতে ফাটে নাই, কিচ্ছু হয়নি। দেখুন এখন আমি এটা বিসমিল্লাহির রহমানির রহিম এই আস্তে করে এটা দিয়ে দিবেন, ছাপ করে দিবেন না, নাহলে শরীর পড়বে, সব কিছু ক্ষতি হবে। আর এটা একদম ধিম আগুনে এটা সুন্দরভাবে শাঁকা হবে। আগুন দিয়ে দিয়েছি, সুন্দরভাবে হয়ে গেছে। আবার এই অপর পিঠেও সুন্দরভাবে করতেছি। এটা কিন্তু কম আগুনে করবেন, আগুন বাড়াবেন না। আগুন বাড়ালে আপনার এই দেখুন এই সাইডও কালার হয়ে গেছে, মানে আর একটু হবে। কত সুন্দর কালার আসছে, ঠিক এরকম কালার করবেন আর নামিয়ে নেবেন। আমি এটা এখন নামিয়ে ফেলবো। দেখুন গাইস নামিয়ে ফেলেছি। এখন বাকি আর একটা বসাতে যাচ্ছি। দেখুন এই দেখুন তেলে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আস্তে করে বসাই দিবেন আর জাস্ট এই জায়গায় একটু চাপ দিয়ে দিবেন, যেন এখানতে মিডিল খোলার ভয়, এই জায়গায় একটু চাপ দিয়ে দিবেন। দেখুন খুব সুন্দর করে এটা আমার রেডি হয়ে গেছে। তো আমার 8 পিস হয়েছে, দেখুন কত সুন্দরভাবে। আর আপনারা চাইলে সালাদ ব্যবহার করবেন, না চাইলে নাই। আমি সালাদও দিয়েছি আর 2টা আপনার সসও দিয়েছি, আপনাদের ইচ্ছা, এভাবে খাওয়া যায়। তো আজকের আমাদের রাত্রের রেসিপি এটাই, আমরা খাবো এখন। খাওয়ার জন্য সবাই ব্যস্ত। আর আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর যেটা আপনারা না পারবেন ও বোঝার জন্য কমেন্ট বক্সে কমেন্ট লিখবেন, আমরা বুঝাই দিব ভালোভাবে। আর আপাতত আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।